রবিনহুডের গল্প কে না জানে। দুর্ধর্ষ এক ডাকাত, শোষকদের আতঙ্ক, কিন্তু গরিবের বন্ধু। কিন্তু জানেন কি, এই বাংলার মাটিতেও একদিন জন্মেছিল ঠিক তেমনই এক পুরুষ। দিনের আলোয় যার হাড়ের ডাক শুনে সাহেব জমিদারদের রক্ত হিম হয়ে যেত। তার নাম রঘু ডাকাত। অষ্টাদশ শতকের শেষ ভাগ এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় রঘু ঘোষ। এক রাতে সাহেবদের পেয়াদা তুলে নিয়ে যায় তার বাবাকে। নীলকুঠি থেকে নিথর হয়ে ফিরল এক মৃতদেহ। এই ভয়াবহ মৃত্যুই রঘুর ভিতরে জাগিয়ে তোলে প্রতিশোধের আগুন। আর সেই আগুনই একদিন ছড়িয়ে পড়ে বাংলার সাহেব জমিদারদের বুকে ভয় হয়ে। লাঠি খেলায় পটু রঘু হাতে তুলে নিল লাঠি, কিন্তু এবার অস্ত্র হিসাবে গড়ে তুললেন লাঠিয়াল বাহিনী, যাদের একটাই উদ্দেশ্য অত্যাচারী সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ। চড়াও হলো একের পর এক নীলকুঠিতে, পুরল জমিদারদের দলিল, ছাই হলো সাহেবদের অত্যাচারের স্মারক। রঘু ডাকাত হয়ে উঠলেন শোষকের জম আর শোষিতের ঈশ্বর। ডাকাতির আগে চিঠি, হ্যাঁ, চিঠি পাঠিয়েই জানিয়ে দিতেন তিনি, আমরা আসছি, প্রস্তুত থাকো। পুলিশ আসার আগেই সব সেরে চলে যেতেন। এই দুঃসাহস, এই আত্মবিশ্বাস তাকে বানিয়েছিল উপকথার নায়ক। সাধারণ মানুষ বলতো, ওই যে রঘুর লোক এসেছে, এবার কার ঘর ফাঁকা হবে কে জানে। রঘু ডাকাত ছিলেন মা কালীর পরম ভক্ত। অমাবস্যার রাতে সিদ্ধেশ্বরী কালীর পুজো হতো ঢাকঢোল পিটিয়ে। আর বলি, নরবলি। জঙ্গল ঘেরা মন্দিরে ধনী পথচারীদের বন্দি করে এনে উৎসর্গ করা হতো। লোকে বলতো, মা কালী নাকি স্বপ্নে রঘুকে বলেছিলেন, আমার পুজো চাই রক্তে। সেই রক্ত ছিল মানুষের। এক অমাবস্যায় বলি হতে এলেন কবি রামপ্রসাদ, কিন্তু শেষ ইচ্ছা জানালেন, মরে গেলে আর মাকে গান শোনাতে পারবো না, আগে একবার গাইতে দাও। গেয়ে উঠলেন, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। গানের মধ্যে মা কালীর দর্শন পান রঘু, মরণ বদলে যায় মুক্তিতে। রঘু হাঁটু গেড়ে ক্ষমা চান, সেদিন থেকেই বন্ধ হয় নরবলি। রঘু ডাকাত, ডাকাত নাকি বিপ্লবী জানি না, কিন্তু বাংলার অজস্র গলির মোড়ে, ঠাকুর ঘরে, লোককথায় আজও তাঁর নাম। মাটি ছুঁয়ে বলে, রঘু এসেছিল শুধু লুট করতে নয়, ইতিহাস লিখতে। এটা কি কেবল জনশ্রুতি, নাকি হারিয়ে যাওয়া ইতিহাস? আপনার মতে রঘু ডাকাত কে ছিলেন? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।